গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তা আজকে শনিবার, আর শনিবার মানে আমার একটু রেস্ট ডে। তা সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো কয়েকটা কাচার ছিল, মেয়ের স্কুলের কয়েকটা ড্রেস, আর আমার আগের দিনের ওই সন্ধ্যেবেলা নাইটি একটা ছাড়ি, তো সেই নাইটিটা আর দু একটা জামা কাপড় ছিল, তা সেইগুলো ধুয়ে আগে ছাদে মেলতে আসলাম। আর আমরা শনিবার করে না, যেহেতু একটু সকালের দিকে চাপটা কম থাকে, মেয়ের যেহেতু স্কুলটা থাকে না, রান্না করারও তাড়াহুড়ো থাকে না, তা আমি একটু কী করি, ওই জামা কাপড় কেচে একেবারে ছাদে চলে আসি, আর ছাদে কিছুক্ষণ একটু সময় কাটাই। আর সারা সপ্তাহে তো সময় পাই না সেই রকমভাবে যে সকালবেলা আসবো, আর সময় পেলেও খুব কম পাই, মানে 10 মিনিটের জন্য। আর এই শনিবার বা রোববার না একটু সময় পাই, মানে নিশ্চিন্তে আর কি ছাদে কাটানো যায়। তা আজকে তোমাদের গাছগুলো দেখাচ্ছি, আর এখানে তার সাথে দেখো পায়রাগুলোকেও দেখাচ্ছি। অনেক দিন বাদে তোমাদের সাথে পায়রাদের আবারও দেখালাম। পায়রাগুলোকে মানে এই শনি রবিবার করে না আমি এই পায়রাগুলোকে দেখতে আসি, তারপর গাছগুলো একটু দেখতে আসি। বিকালবেলা করে সময় হয় না, এই জন্য সকালবেলা একটু সময় হয়, মাঝে মাঝে বিকেলেও আসি যদিও। আর এখানে দেখো পায়রাগুলোকে দেখাচ্ছি। আর এখন সকালবেলার দিকে ছাদে আসতে কিন্তু দারুণ লাগে। ওই কদিন বাদেই শীত চলে আসছে, আর ওই শীতের হালকা একটা আমেজ কিন্তু এখন সকালে ছাদে গেলে বোঝা যায়, হালকা হালকা ঠান্ডা। তার সাথে তো সামনে পুজো চলেই এসছে। আকাশটা হচ্ছে অসাধারণ আজকে লাগছিল, তোমাদের একটু বাদেই ভিডিওটা দেখাবো। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশের দিকে তাকালাম, দেখছি ওই যে ছোটোবেলায় আমরা পড়েছি না যে শরতের আকাশ হয় সবসময় পেঁজা তুলোর মতো, সেই রকম ঠিক আকাশটা হয়ে রয়েছে। আর এত ভালো লাগছিল হাঁটতে, বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। যদিও ভিডিওটা একদম সামান্যই করেছিলাম, এই আকাশটা দেখিয়ে বন্ধ করে রেখেছিলাম, তারপরে আমি নিজের মতো করে একটু হাঁটাহাঁটি করলাম। তা এই যে সকালবেলার দিকটা এইরকম যদি একটু নিজের মতো করে সময় কাটানো যায়, মানে ধরো এরকম ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি, বা একটু বাইরে মর্নিং ওয়াক করে আসা, বা ধরো যারা বাড়িতে মানে ঘরে থাকেও একটু এক্সারসাইজ করা, বা নিজের রূপচর্চা করা, অনেকে আছো নিজের রূপচর্চা করো, এইসব যদি করা যায় না, তাহলে দেখবে সারা দিন কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আমি এটা দেখেছি। আরেকটা জিনিসে আমার খুব মন ভালো হয়, সেটা কি বলতো, স্নান করে পুজো দিলে। এইসব জিনিসগুলো করলে না কি বলতো, নিজের মনের মধ্যে একটা পজিটিভ ব্যাপারটা চলে আসে, আর কাজের এনার্জি ততটাই বেড়ে যায় যে সকাল থেকে একটা হুড়োপাটি করে তারপর কাজ করতে পারি। সকালবেলা যদি যদি এই আধ ঘন্টা নিজের জন্য সময় দিই, সে যেটাই করি না কেন, যে যেটা ভালোবাসে সে সেটা দিয়েই করতে পারে, করলে তারপরে দেখেছি সারা দিন কিন্তু আর অতটা মানে এনার্জি লেস হয় না, যে আর ভালো লাগছে না কাজ করতে, দূর কাজ করতে ইচ্ছা করে না, প্রত্যেক দিন ওই এক কাজ। এই জিনিসটা কিন্তু মনের মধ্যে কোনো সময় আসে না। আগে আমি কি করতাম বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ যা করার করে তারপর যখন চাটা নিয়ে বসতাম, তখন না ওই মোবাইলটা 5 মিনিটের জায়গায় ধরতে গেলে দেখতে দেখতে পুরো 1 ঘন্টা প্রায় হয়ে যেত। আর তখনই আমার কাজের 12টা বাজতো, মানে ওই 1 ঘন্টার টাইমে যে যে কাজগুলো আমি করতাম, সেই কাজগুলো পরে মেকআপ দিতেও পারতাম না ঠিকঠাক সময়। আর তারপরে কী হতো, অর্ধেক কাজ করতাম না, অর্ধেক কাজ করতাম, মানে একটা হচপচ টাইপের হয়ে যেত। এখন ওই সমস্ত কিছু আমি একদম ছেড়ে দিয়েছি। কি করি, সকালে উঠেই আমি আগে কাজগুলো করে নিই, কারণ মোবাইল দেখার সময়টা আমার সকালে থাকে না, খুব কমই সময় থাকে, আর সময় পাই না। আর আমি মোবাইলটা হাতের সামনে নিয়ে বসিও না। হ্যাঁ, মাঝে মাঝে একটু ওয়াইটি স্টুডিও আমি চেক করি, সেটা ঠিক কথা, কিন্তু একদমই আমি মোবাইল দেখতে বসি না। মানে ওটাকে আমি নিজে চেক করেছি, চেক করার ফলে কি হয়েছে, আমার সমস্ত কাজগুলি সুন্দরভাবে গুছিয়ে আমি সকালের দিকে করতে পারি। না হলে কি হতো, ওই মোবাইলে চক্করে আমার সমস্ত কাজই ওলট পালট হয়ে যেত। আরেকটা কী বলতো, আমি একটা অভ্যাস করেছিলাম এক সময়, সেটা মোটামুটি 4টে বছর আমার মেয়ে সেই সময় সকালের দিকে স্কুলে যেত, মোটামুটি 5:30টার মধ্যে ওকে স্কুলের বাসে তুলে দিতে হতো। তারপরে যখন আমি বাড়িতে আসতাম, সেটা না আমি সহজ পথ দিয়ে আসতাম না, একটু ঘুরে আসতাম, মানে একটু মর্নিং ওয়াক টাইপের হয়ে যেত। বাড়িতে এসে আমি আর ওই বিছানায় শুতাম না, মোটামুটি 5:45 বাজতো, এসে কিন্তু আমি আর শুতাম না, আমি কিন্তু ভোর প্রায় 4টে নাগাদ উঠতাম তখন। কারণ কী বলতো, আমার মেয়ের টিফিন রেডি করা, খাওয়ানো, ওকে স্কুলে পাঠানো, এইসব করতে গিয়ে আমাকে 4টে উঠতে হতো। কিন্তু আমি ভাবতাম যে একটু ঘুমোই, সবাই আমাকে বলতো যে একটু ঘুমিয়ে নিতে পারো, কারণ ওকে স্কুলে দিয়ে আসার পর তারপর তো সারাটা দিন আমি একা কাজ করতে পারি
পারি, তার একটুখানি ঘুমোতেই পারি, কিন্তু সেই জিনিসটা আমি করতাম না। আমি কী করতাম, অ্যাক্টিভলি সমস্ত কাজগুলো করে ফেলতাম, মানে ধীরে সুস্থে করা যেত। আর ধীরে সুস্থে করলে কী হতো, আমার কাজগুলো সমস্তটা সুন্দরভাবে হতো। আর তার সাথে কী হতো, একটা টাইমের মধ্যে আমার শেষ হয়ে যেত, কারণ আমার মেয়ে প্রায় 12টা নাগাদ আসতো। 11:30টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গিয়ে আমি মেয়েকে আনতে যেতে পারতাম। এতে না একটা কী বলতো, সব কিছুই একটা অ্যাক্টিভলি করা যায়, এনার্জেটিকভাবে করা যায়। তাই আমি বলবো, সবাইকেই বলবো আমি, যদি নিজেদের ঘরের সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে এনার্জির সাথে করতে চাও, তাহলে কয়েকটা অভ্যাস কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে, কয়েকটা সুন্দর সুন্দর অভ্যাস, যেইগুলো সত্যি আমাদেরকে এনার্জি এনে দেয়। আমি এইটুকু বলবো। আর আমি এই নিজের মধ্যে এই পরিবর্তনগুলো এনেছি বলে আমি কিন্তু ঠিকঠাকভাবে একদম মানে সুন্দরভাবে সকালের দিকটা কাটাতে পারি। দুপুরের পর থেকে আমি একটু বিশ্রাম নিই। দুপুরে আমি তোমাদের বলি, আমি একটু বেশ ভালো রকমই বিশ্রাম নিই। সেই সময়টা আমার মোবাইল দেখা, তারপর এডিটিংয়ের তো কাজ আছে, এইসব সমস্তটা করি দুপুর থেকে একদম বিকেল অবধি, মেয়ে আসার আগে অবধি। আমার রুটিনটা আজকে তোমাদের বলেই দিলাম। হ্যাঁ, এই জন্য বলছি যে যখনই নিজেকে একটা সুন্দর করে পরিবর্তন করতে চাও, আগে কতগুলি অভ্যাস কিন্তু নিজেদের মধ্যে আনো। আর এখানে আমার সকালের কাজ অনেকটা হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে টিফিনটা হয়ে গেছে। আজকে করছি তড়কা, আর লাস্টে দিলাম কস্তুরি মেথি, যেটা দিলে পরে খেতে অসাধারণ লাগে গন্ধটার জন্য। কস্তুরি মেথির গন্ধ কিন্তু সত্যি ভালো লাগে। এদিকে রুটি করছিলাম, তা মাঝখানে একটু এটা দেখালাম, তার কারণ হচ্ছে আমি আজকে পুজো দেবো না, হাজব্যান্ড পুজো দিল, যেহেতু শনিবার, তা সুন্দর করে ও পুজো দেয়, তা সেটা আজকে আমি দেখালাম তোমাদেরকে, আগেও অনেকবার দেখিয়েছি। তা ওদিকে রুটি করছিলাম, রুটি করার মাঝে কিন্তু এটা দেখালাম। এরপরে আমরা তিনজনে মিলেই আর কি টিফিন করে নেবো। এই যে আমাদের টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সকাল থেকে প্রায় অনেকটা কাজই আমার গোছানো হয়ে গেছে। গোছানো বলতে কী বলতো, ওই যেহেতু হাজব্যান্ড পুজো দেয় না, এই জন্য না আমি সকালের দিকে ঘর ভালো করে পরিষ্কার করে ঘর মুছে তারপর ওকে ছেড়ে দিই, কারণ পুজোটা দেবে, ঘর মোছা হবে না, ঠিক ভালো লাগে না। আর এদিকে আমরা টিফিন করব। টিফিন করার পর আমি একেবারে রান্নায় চলে এসেছি। এই যে লাল শাকটা আজকে একটা ছোট্ট আটি ছিল, এই জন্য তার মধ্যে একটু আলু কুচিয়ে দিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। তার মধ্যে তো বড়ি দেবই। আর রান্না করতে গিয়ে আরেকটা ঝামেলা করেছি। আর এখানে দেখো লাউটা কেটে রেখেছি। ঝামেলাটা ওটা কী বলতো, এখানে এই যে ডালটাকে ফোড়ন দিয়ে তারপর সেই কড়াইতে আমি আজকে লাল শাকটা দিয়ে দিয়েছিলাম। আমি না ভুলেই গেছিলাম যে আজকে বড়িটা ভাজতে হবে, মানে লাল শাকের মধ্যে যেহেতু বড়ি দিই, তা সেই বড়ি ভাজতেই ভুলে গেছিলাম। তারপর কড়াইটাকে আবার অন্যদিকে সরিয়ে দিয়ে তারপর বড়িটা ভাজলাম। এই যে দেখো, বড়িটা এখন ভাজছি অন্য কড়াইতে। দেখো, এদিকে লাল শাকের কড়াইটা রয়েছে, আর এদিকে বড়িটা ভেজে তারপর আবার লাল শাকের মধ্যে বড়িটা দিয়ে দেবো। আর আজকে না লাউয়ের তরকারি করছি শুধু বড়ি দিয়ে, আর মানে মাথা বা চিংড়ি মাছ কিছুই ছিল না। তা ভাবলাম যে যখন যেটা থাকে তখন সেটা দিয়ে করাই ভালো, কারণ ওই মাথা কখন আনবে বা চিংড়ি মাছ কখন আনবে সেই আশায় আমি বসে না থেকে লাউয়ের তরকারিটা এমনিই করে নিয়েছি। আর এদিকে বড়ি ভাজা হয়ে গেছে, তারপর লাল শাক বসিয়ে দেবো। এই যে দেখো বড়িগুলো দিচ্ছি, আবার নিজেরই মানে হাসিও পাচ্ছে বা রাগও উঠছে, আবার শুধু শুধু খাটনি বাড়লো, আর কিছুই না। যদিও ওই করাতেই আমি পরে লাউ শাকটা করে নিয়েছিলাম। তারপরে এতক্ষণ বাদে ভাত বসালাম, ভাত বসিয়ে এখানে চলে এসেছি এই তেল মালিশ করতে, কারণ আমার মেয়ের সপ্তাহে একটা দিনই তেল মালিশ হয়। আমার মাথায়ও এই একটা দিনই তেল মালিশ করি। এমনিতে শ্যাম্পু 2-3 দিন করি, কিন্তু ওই তেল মালিশটা একটা দিনই করতে হয়, মানে করতে পারি সময়। আর এদিকে আমার মেয়ে ওই হাতে দেখতে পাচ্ছ যে কি করছে, ওটা কিন্তু ও বাঁশি শিখছে তো স্কুলে, তা ওই বাঁশির ওই জিনিসটা বারবার দেখাচ্ছে। আর এখানে আমি তেল মালিশও করে ফেলছি। আর বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, তার কারণ আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কতগুলো রিপোর্ট আর কি করতে দিয়েছি, ব্লাড টেস্ট করতে দিয়েছি, তার রিপোর্টও চলে এসেছিলো শরীরটা একটু খারাপ বলে। আর তোমরা অনেকেই আমার এই শরীর খারাপ নিয়ে চিন্তিত, আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সবাই বলেছে আমাকে বিশ্রাম নিতে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কথা ভেবেছো বলে, মানে আমার নিজের মন থেকে বলছি, তোমরা যে সত্যি আমার এত ভালো বন্ধু হয়েছো, সত্যি আমার এতে অনেকটা বড় পাওনা। এতটা বন্ধুত্ব পাবো আমি ভাবতে পারিনি, কারণ বন্ধু তো সবাই হতে পারে না, কিন্তু তোমাদের কাছ থেকে আমি বন্ধুত্ব পেয়েছি, এতে আমি সত্যিই খুশি। আর যেটা আমার বলার ছিল, আমি তোমাদের বলেছিলাম আমি রিপোর্টের কথাটা বলবো যে কি এসছে। আমার সমস্ত রিপোর্টই ভালো এসছে, সুগার আমার ভালো এসছে, আমার হার্টও চেক করা হয়েছে, সেটাও ভালো এসছে, কিডনিও ভালো এসছে, থাইরয়েড ঠিকঠাক এসছে,
কিন্তু আমার কোলেস্টেরলটা আর কি একটু হাই আছে, মানে একটু বেড়েছে, হাই না একটু বেড়েছে। আর তার সাথে যেটা হয়েছে, আমার ভিটামিন D3 অনেকটাই কমে গেছে। আমার ভিটামিন D3 যেটা ইনসাফিসিয়েন্ট এসছে, যেটার জন্য আমার এখন ওষুধ চলছে। ডাক্তার বললো যে এটা অনেকটাই কমে গেছে, যার জন্য আমার এতটা শরীর খারাপের বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিলো। তা এটা মানে D3 ওষুধটা আমার এখন চলছে, বেশ অনেক মাসই খেতে হবে। আর তার সাথে কোলেস্টেরলের ওষুধও আমার চলবে, এটাই বলার ছিল। আর এখানে দেখো আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আর এই যে মাছ ভাজাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্নান করে একেবারে যখন ভাত দুপুরে খেতে বসবো তার আগে মাছ ভাজাটা করলাম, কারণ আজকে 2 রকম তরকারি, শাক ভাজা করেছি আর লাউ শাক হয়েছে আর ডাল হয়েছে। আর মাছটা গরম গরম ভেজে নিচ্ছি, কারণ গরম মাছ ভাজা ছাড়া আমাদের খেতে ভালো লাগে না। আর যে কোনো জিনিসই দেখবে একটু গরম গরমই কিন্তু ভালো লাগে। তা ওদিকে দুপুরের খাওয়ার পর্ব একদম মিটে গেছে। আর এখানে তারপরে এই যে লেবু ছিল, এই লেবুটা কিছুটা কেটে নিয়েছি, মানে বেশি ছিল না, অল্পই ছিল। আগের দিন খাওয়া হয়েছিল বেশিরভাগটা, আর এখন অল্প করে মাখা হয়েছে। তা এইগুলো খেয়ে তারপরে বসবো পড়াতে মেয়েকে। আর তার সাথে এখানে বসছি মেয়ের স্কুলের প্রজেক্ট নিয়ে, একটা মাফলার করতে দিয়েছে। তা শুরুটা করলাম, কিন্তু মেয়ে মাঝে মাঝে করছে, খুব একটা তো ভালো পারে না। আর পারলেও কী বলতো, খুব তাড়াহুড়ো করে করতে পারবে না, আর খুব কম সময়ের মধ্যে প্রজেক্টটা শেষ করতে বলেছে। জানি না কতটা আমি প্রজেক্টটা শেষ করতে পারবো। তা মেয়ে ওদিকে পড়ছে আর আমি এখানে এই মাফলারটা করছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।